তোমাকে কি কলেজ থেকে ফোন করছে? বারবার ধরে এটাই বোঝাচ্ছে যে আমরা কলেজ থেকে বলছি, কলেজে আসুন, এমবিবিএস এর ফিস নিয়ে কথা বলুন। বিভিন্ন কলেজের নাম করে অনেক অসাধু লোক কিন্তু ফোন করছে। আদেও কি তারা কলেজের লোক? কিভাবে চিনবো তাদেরকে তারা কলেজের লোক কিনা? কলেজে কি এমবিবিএস এর ফিস নিয়ে কথা বলার মতো কেউ নেই? বা যার সাথে কথা বলছি সে আদৌ কলেজের লোক কিনা কিভাবে চিনবো আমরা? নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ পান্ডে, ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ইউটিউব থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা চাইলে আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারো। রেগুলার এইরকম অ্যাওয়ারনেস ভিডিও বা ইনফরমেশন ভিডিও বিভিন্ন তোমার কোর্সের সম্বন্ধে বা এমবিবিএস এর বিভিন্ন কলেজের সম্বন্ধে আমরা কিন্তু নিয়ে আসতে থাকি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, এইরকম কিন্তু অনেক কল প্রতিটা স্টুডেন্ট এবং তাদের পেরেন্টসদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত, যে আমরা কলেজ থেকে বলছি বা আমরা কলেজের পক্ষ থেকে কল করছি, আপনারা প্লিজ একবার আমাদের কলেজে আসুন, কলেজের ফিস সংক্রান্ত বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের স্যার বসে রয়েছেন, আপনি একবার কলেজে আসুন, এসে কথা বলুন। আদেও এই সমস্ত লোকগুলো কি এরা কলেজের লোক হয়? না বন্ধুরা, কলেজ কোনোদিনও কোনো স্টুডেন্টকে সরাসরি কল করতে পারে না। এমবিবিএস এর অ্যাডমিশনের আগে কোনো রকম ভাবেই কল করা পসিবল নয়, বা এটা কিন্তু আইনের বাইরে। যারা তাহলে কল করে তারা কারা, তাদের পরিচয় কি, বা পর্দার আড়ালে যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছে সেই সমস্ত ব্যক্তিগুলো কারা? আদতে কি তারা কলেজের লোক? না বন্ধুরা, তারা কেউ কলেজের লোক নয়। তারা যতজন কলেজের ভিতরে বসে রয়েছে তাদের সঙ্গে কলেজের লিঙ্ক আপ রয়েছে ঠিকই, কিন্তু তারা কলেজের লোক নয়। তুমি যদি তাদেরকে গিয়ে বলো যে তোমাদের আই কার্ডটা দেখি একবার যে তোমরা কলেজের লোক কিনা, তখন তারা কিন্তু কেউ তাদের আই কার্ড শো করাতে পারবে না। যদি আই কার্ড শো করাতে পারে সেই ক্ষেত্রে তুমি সুনিশ্চিত থাকতে পারো যে সে কিন্তু কলেজের লোক। যাদের আই কার্ড নেই তারা কিন্তু কোনো রকম ভাবেই কলেজের লোক নয়। এই সমস্ত ব্যক্তিরা তোমাদের নাম্বার কিন্তু যখন তোমরা নিটে ফর্ম ফিল আপ করো ওইখান থেকে কিন্তু ওরা ফোন নাম্বার গুলো পেয়ে যায়, এবং যে সিমটা থেকে তোমাদেরকে কল করে সেই সিমটা কিন্তু 1 বছরের জন্য ভ্যালিড থাকে। পরের বছর কিন্তু আর ওই নাম্বারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বাস্তবে ওই ক্যারেক্টারের মানুষটি কোনো রকম ভাবেই এই সমাজে এক্সিস্টই করে না। তাহলে তাদের আসল উদ্দেশ্য কি তোমাদেরকে কল করার? না, তাদের আসল উদ্দেশ্য কিন্তু শুধু যে তোমাদেরকে ভর্তি সেটা নয়, তার পাশাপাশি রয়েছে তোমাদের কাছ থেকে একটা ভুল ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে অ্যাডমিশন করিয়ে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়া। আমরা প্রতিনিয়ত ফেসবুকে বা ইউটিউবে ভিডিও ছাড়তে থাকি, আজ পর্যন্ত আমাদের কোনো একটা স্টুডেন্ট কমেন্ট করে যেতে পারেনি যে না দাদা তুমি ভুল অ্যাডমিশন করিয়েছো, বা না স্যার আপনি ভুলভাল অ্যাডমিশন করিয়েছেন বা উল্টাপাল্টা ইনফরমেশন দিয়েছেন। কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে কোনো রকম ভাবে আমরা হয়তো রেগুলার অ্যাক্টিভ থাকতে পারছি, তো যেই কারণে আমাদের কাছে স্টুডেন্টের ফিডব্যাকটা খুবই ম্যাটার করে, তাই আমরা এই সমস্ত কাজ করতে পারি না। টপিকে যদি আমি আবার ফিরে আসি, দেখো এই সমস্ত লোকগুলোর উদ্দেশ্যটা কি? তাহলে কলেজে যা ফিস থাকে তার থেকে ন্যূনতম 30 থেকে 35 লাখ টাকা কিন্তু এরা কমিয়ে বলে স্টুডেন্টদেরকে, যাতে ওই কম পয়সায় অ্যাডমিশনের লোভে কিন্তু রাজ্যের স্টুডেন্টরা গিয়ে সেখানে ভিড় করে। যদি কলেজে তার অ্যাডমিশনের জন্য প্রয়োজন হয় 30 থেকে 40 লক্ষ টাকা কোনো একটা কলেজে, সেই ক্ষেত্রে কিন্তু সেই যে রয়েছে ওই অসাধু ব্যক্তি পর্দার আড়ালে সে প্রায় 400 থেকে 450 স্টুডেন্ট তুলে নিয়ে তাদের কাছে এই বার্তাটা পৌঁছয় ঠিক লাস্ট রাউন্ডের দিন যে অ্যাডমিশন আপনার হয়ে যাবে, কিন্তু আপনাকে এই টাকাটা দিতে হবে। রীতিমতো পেরেন্টসদের উপরে জোর জুলুম খাটায়। অনেক স্টুডেন্ট তাদের ফিস পরে বেড়ে যাওয়ার কারণে কিন্তু সুসাইডও করেছে। ফিস বেড়ে যাওয়ার আগে আমি যদি একটুখানি বলি, একটা লাইন আমি জাম্প করে গেলাম, যেটা হচ্ছে যে কি একটা ফিস বলে তাদেরকে ভর্তি করিয়ে দিচ্ছে, তারপরে কিন্তু আবার ফিস বেড়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু অ্যাওয়ার থাকতে হবে। কলেজ থেকে ফোন করা মানে এই নয় যে না সে কলেজের আধিকারিক হচ্ছে। যখন ফিস বেড়ে যাচ্ছে তখন কিন্তু স্টুডেন্টরা গিয়ে রীতিমতো সুসাইড করছে, এরকম অনেক রিপোর্ট আমাদের কাছে আছে। মেক শিওর তুমি যেই মানুষটাকে দেখে অ্যাডমিশন নিচ্ছ সেই মানুষটার কোনো রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় কোথাও কোনো অ্যাক্টিভ হ্যান্ডেল আছে কিনা, বা কোনো রকম ভাবে মানুষটা তোমাদের চেনা পরিচিতদের মধ্যে কিনা, বা মানুষটার বিষয়ে তুমি যে কাউকে ইনফর্ম করবে মানুষটা আদৌ এক্সিস্ট করে কিনা সেটা তোমাকে ঠিক করতে হবে। কলেজের ভেতর থেকে কল করা মানে এই নয় যে সে কলেজের লোক। আর কোনো কলেজ কোনোদিনও কোনো স্টুডেন্টকে কল করতে পারে না।
কোনো স্টুডেন্টকেই পারে না তোমার কলেজ কল করতে, কারণ এমবিবিএস এর কাউন্সিলিং যেটা হয় টোটালটাই হচ্ছে যে তোমার এমসিসি থ্রু দিয়ে বা বিভিন্ন স্টেটের যে অর্গানাইজেশন রয়েছে সেগুলো থ্রু দিয়ে, বোর্ডের থ্রু দিয়ে। কোনো রকম ভাবে এমবিবিএস এ ডাইরেক্ট অ্যাডমিশন পসিবল নয়। এমবিবিএস এ কলেজে যা ফিস থাকে তার থেকে বড় জোর 5 to 7%, ম্যাক্স টু ম্যাক্স গেলে 10% ডিসকাউন্ট হয়, এর থেকে বেশি কোনো রকম ভাবে ডিসকাউন্ট পসিবল নয়। যারা বলে ডিসকাউন্ট আমরা করে দেব একদম 20% স্কলারশিপ, 30%, 35%, ইটস নট পসিবল। যারা বলে তারা সম্পূর্ণরূপে একটা ভুয়ো অর্গানাইজেশন চালিয়ে কোনো রকম ভাবে ওয়ান টাইম বিজনেসের প্ল্যানে করে। আমরা দীর্ঘ এত বছর ধরে ইউটিউবে রয়েছি, যারা এত দিন ধরে আমাদেরকে ফলো রেখেছো ইউটিউবে, তারা জানো এটাই একমাত্র বাংলার বুকে চ্যানেল যেখান থেকে তোমরা সঠিক অ্যাডমিশনের গাইডেন্সটা পাবে। তার পাশাপাশি কোন স্টেটে কি কাট অফ গেল, কার কখন ফর্ম ফিল আপ হচ্ছে কি না হচ্ছে, তোমরা যদি একটু নিজেদেরকে সজাগ রাখো তাহলে সেই ক্ষেত্রে তোমরা সেগুলো নিজেরাও করতে পারবে। এমন কিছু আহামরি ভিড় কাজ নয়। এমবিবিএস এর অ্যাডমিশনটা হয়তো ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কিছুটা নেগোসিয়েটের প্রয়োজন পড়লে সেই ক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। স্টেট কোটার কাউন্সিলিং তোমরা নিজেরা করতে পারবে। যদি মনে হয় যে একটা পার্সোনালাইজড কাউন্সিলরের প্রয়োজন, সেই ক্ষেত্রে তোমরা আমাদের হায়ার করতে পারো। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় বা আমার ভিডিও দেখে যদি দুটো গার্ডিয়ানও যদি বেঁচে যেতে পারে এই সমস্ত পর্দার আড়ালে থাকা অসাধু লোকেদের কাছ থেকে, তাতেও কিন্তু অনেকটাই হেল্প হবে, এটুকু আমি মনে করি। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা সর্বদাই রয়েছি তোমাদের হেল্প করে দেওয়ার জন্য, খুবই ন্যূনতম চার্জেসের বিনিময়। এবং কাউন্সিলিং রিগার্ডিং স্টেট কোটার বলো বা গভর্নমেন্ট কোটার বলো, কলেজের বাইনারি ফরম্যাট সাজাবে কিভাবে, র্যাঙ্ক ওয়াইজ আগের বছর কোন কলেজে কত গেছে, এই বছর প্রেডিক্টেড র্যাঙ্ক কত হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং, কোন স্টেটে রেজিস্ট্রেশন কখন খুলছে কি না খুলছে, এইসবের জন্য, এই সমস্ত জিনিসগুলোর জন্য যে কোনো একজনের উপর যদি একটা দায়িত্ব দিতে চাও, সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলবো যে তোমরা আমাদেরকে হায়ার করতে পারো। আমরা রয়েছি সব রকম দিক থেকে তোমাদের হেল্প করে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো জানো, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।